নমস্কার। সুরের ধারা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুচিন সিংহ। প্রতি রবিবারের মতন এই রবিবারেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুরের ডালি নিয়ে, গানের ডালি নিয়ে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও 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 দাও প্রাণ, কবিগুরু লিখেছিলেন। সত্যি আমাদের জীবনে চলার পথে এই কথাগুলো কতটা যে আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা আশা করি আপনারা সকলেই জানেন, নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না। আজকে সুরের ধারা অনুষ্ঠানে এই প্রচণ্ড দাবদাহের মধ্যে আমরা স্টুডিওতে পেয়েছি আমাদের আজকের অতিথি শিল্পী বন্দনা রায় সরকারকে। তাকে এই সুরের ধারা অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ, নমস্কার। আর আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সকলকে এবং চ্যানেল ভিশনের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকে এখানে দুটি গান পরিবেশন করব, আর সঙ্গে আমি পরিচয়টা করে দিচ্ছি। আমার বাঁদিকে আছেন সিনথেসাইজারে দেবব্রত মুখোপাধ্যায় এবং তবলায় শুভজিৎ আচার্য। আজকের অনুষ্ঠানে বন্দনা রায় সরকারকে আমরা পেয়েছি। তিনি শোনাবেন আমাদের গান। প্রথমে আপনি কি শোনাবেন? আমি আজকে প্রথমে একটি রবীন্দ্রসঙ্গীত ব্রহ্মসঙ্গীত বলতে পারেন। প্রথম আদি তব, সুরফাঁক তলে আছে এই গানটি, আর একটি কাজী নজরুল ইসলামের একটি গান প্রভাত বিনা তব বাজে। এই দুটি গান খুবই ভালো দুটি গান আমরা এখন শুনবো। প্রথমে কবিগুরুর গান আমরা শুনবো। প্রথম আদি তব
ভালো লাগলো আপনার কণ্ঠে কবিগুরুর গান। এবারে আমরা নজরুল গীতিতে যাব। নজরুল গীতি প্রভাত বিনা তব বাজে। প্রভাত বিনা তব বাজে বাজে হে, প্রভাত বিনা তব বাজে, উদার অম্বর মাঝে বাজে হে, প্রভাত বিনা তব বাজে। তুষার কান্তি তব প্রশান্তি, তুষার কান্তি তব প্রশান্তি, শুভ্র আলোকে রাজে হে, প্রভাত বিনা তব বাজে বাজে হে, প্রভাত বিনা তব বাজে, উদার অম্বর মাঝে বাজে হে, প্রভাত বিনা তব বাজে। তব আনন্দিত গভীর বাণী, শোনে ত্রিভুবন যুক্ত বাণী, তব আনন্দিত গভীর বাণী, শোনে ত্রিভুবন যুক্ত বাণী, মন্ত্রমুগ্ধা ভাব গঙ্গা, মন্ত্রমুগ্ধা ভাব গঙ্গা, নিস্তরঙ্গা লাজে হে, প্রভাত বিনা তব বাজে, উদার অম্বর মাঝে মাঝে হে, প্রভাত বিনা তব বাজে, উদার অম্বর মাঝে বাজে হে, প্রভাত বিনা তব, প্রভাত বিনা তব, প্রভাত বিনা তব বাজে। শুনলাম, খুব ভালো লাগলো আমাদের এই গান। ভবিষ্যতে আপনি আবার আমাদের এই অনুষ্ঠানে আসবেন এবং আমাদের গান শোনাবেন। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আসবো, দেখা হবে। সুরের ধারা অনুষ্ঠানে আজ আমরা পেয়েছি বর্তমান প্রজন্মের এক বিশিষ্ট সঙ্গীতশিল্পী, প্রতিভাবান সঙ্গীতশিল্পী সায়নী দাসকে। সায়নী দাসকে সুরের ধারা অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। সায়নী, আজকে তুমি আমাদের এই অনুষ্ঠানে কি শোনাবে? আমি আজকে একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনাবো। আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায় তো অনেক গান আছে, কি গান শোনাবে? আই খুকু আয়। ও বাবা, সুন্দর গান, বিখ্যাত গান, এবং আমরা অনেকের মুখেই এই গান শুনেছি। আজ তোমার মুখে শুনবো, আশা করি খুব ভালো লাগবে। সায়নীর কণ্ঠে আমরা শুনবো এখন আয় কুকু আয়। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয়
কমে মজা জড়িয়ে যায় কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি মনে হয় বাবা যদি বলতো আমায় আয় কুকু আয় কুকু আয় রে আমার সাথে আয় এক্ষুনি কোথাও ঘুরে আসি শহর ছেড়ে ছেলেবেলার মতো বায়না করে কাছ থেকে নে না তুই আমায় কেড়ে আয় কুকু আয় কুকু আয় দোকানে যখন আসি সাজবো বলে খোপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়ায় আশিতে যখনই চোখ পড়ে যায় মনে হয় বাবা যেন বলছে আমায় আয় কুকু আয় কুকু আয় কুকু আয় কুকু আয় রে আমার কাছে আয় মামুনি সবার আগে আমি দেখি তোকে দেখি কেমন খোপা বেঁধেছিস তুই কেমন কাজল দিলি কালো চোখে আয় কুকু আয় কুকু আয় ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায় জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায় আয় কুকু আয় কুকু আয় আয় রে আমার পাশে আয় মামুনি এ হাতটা ভালো করে ধর এখুনি হারানো সেদিনে চল চলে যাই ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি আয় কুকু আয় খুব ভালো লাগলো সায়নী, আবার তোমাকে আমন্ত্রণ জানালাম স্টুডিওতে আসবার জন্য। এই অনুষ্ঠানে যারা শ্রোতারা তারা বলবেন এই গান তাদের কেমন লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ। সুরের ধারা অনুষ্ঠানে আজ আমরা পেয়েছি আরেকজন প্রতিভাময়ী সঙ্গীত শিল্পী গোপা দাস মজুমদারকে। আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। সুরের ধারা অনুষ্ঠানে আপনি আজ আমাদের কি শোনাবেন? বিখ্যাত অসমীয়া লোকসঙ্গীত হ্যাঁ। আসল গায়ক যিনি, তিনি শ্রদ্ধেয় আমাদের ভূপেন হাজারিকার গাওয়া, আবার বাংলায় অনুবাদ করে যিনি গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী প্রতিমা বড়ুয়া। ওনার গানটি আমি গাইবার চেষ্টা করছি। মাহুদ বন্ধুরে, মাহুদ মোর মা তোমরা গেলে কি আসিবে মোর মাহুদ বন্ধুরে। খুব জনপ্রিয় গান, খুব জমজমাট গান, আমরা শুনি। তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে, তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে। হস্তির নড়ান হস্তির চড়ান পাকুয়া বাসি নাড়ান,
নড়ান হস্তির চড়ান পাকুয়া বাঁশের আড়া ওরে কি সাবে দংশিলেক বন্ধুয়া বন্ধুয়া পাহল মোর খোড়া রে আরে গেলে কি আসিবেন মোর মাহত বন্ধু রে তোমরা গেলে কি আসিবেন মোর মাহত বন্ধু রে। রোজায় ঝাড়ে গুনিকের ঝাড়ে ঠেকিয়াড়া গাল দিয়া রোজায় ঝাড়ে গুনিকের ঝাড়ে ঠেকিয়াড়া গাল দিয়া ওরে মইনারিটা ঝাড়ং বন্ধুয়া কেশে এরা গাল দিয়া রে আরে গেলে কি আসিবেন মোর মাহত বন্ধু রে তোমরা গেলে কি আসিবেন মোর মাহত বন্ধু রে। হস্তির নড়ান হস্তির চড়ান হস্তির গলায় দড়ি হস্তির নড়ান হস্তির চড়ান হস্তির গলায় দড়ি ওরে সত্য করিয়া কন্যে মাহুত কনবা ও দেশে পাহাড়ি রে আরে গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে। হস্তির নড়ান হস্তির চড়ান হস্তির গলায় দড়ি হস্তির নড়ান হস্তির চড়ান হস্তির গলায় দড়ি ওরে সত্য করিয়া কন্যে মাহুত ঘরে তে কয়জন নারী রে আরে গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধু রে। খুব ভালো লাগলো, একদম জমজমাট অনুষ্ঠান, আসর একদম জমে গেছে। সুরের ধারা অনুষ্ঠানকে আপনি জমিয়ে দিয়েছেন। এই গান আমরা শুনি, এখন খুব কম শোনা যায়। এখনকার প্রজন্ম হয়তো এই গানটা কম শুনেছে, কিন্তু এই গান খুব জনপ্রিয়। লোকসঙ্গীতের এই ধারার গান এখন খুব কম শোনা যায়, কিন্তু এই গানটি সত্যি প্রতিমা বড়ুয়ার কণ্ঠে খুব জনপ্রিয় হয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আবার আপনাকে আমন্ত্রণ জানালাম, ভবিষ্যতেও সুরের ধারা অনুষ্ঠানে আপনি আসবেন, আমাদের গান শোনাবেন, এই রকম গান শোনাবেন, অপ্রচলিত গান যা সত্যিই খুব জনপ্রিয় ছিল এক সময়, এখন হয়তো কম শোনা যায়। এই রকম গান আমাদের শোনাবেন, আমরা সমৃদ্ধ হব। নিশ্চয়ই। আপনারা শুনছেন সুরের ধারা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা এবারে পেয়েছি আরেক জনপ্রিয় এবং প্রতিভাময়ী শিল্পী, বর্তমান প্রজন্মের শিল্পী রূপা মুখোপাধ্যায়কে। রূপা মুখোপাধ্যায়কে আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আপনি আমাদের আজকের এই অনুষ্ঠানে কি গান শোনাবেন? আমি আরতি মুখোপাধ্যায়ের গাওয়া একটি অতি জনপ্রিয় গান, তখন তোমার 21 বছর বোধহয়। তখন তোমার 21 বছর বোধহয়। খুব সুন্দর গান, খুব জনপ্রিয় গান। আরতি মুখোপাধ্যায়ের সব গান আমার ভীষণ ভালো লাগে, এবং শুধু আমার নয়, প্রত্যেকটা শ্রোতা বন্ধুদের, প্রত্যেকটা আপামর জনগণের অত্যন্ত জনপ্রিয় শিল্পী আরতি মুখোপাধ্যায়। তার এই গানটা বিশেষ করে আমার অত্যন্ত জনপ্রিয়, খুব ভালো লাগে। চলুন এই গানটা আমরা শুনবো এখন। তখন তোমার 21
ভালো লাগলো আমাদের এই গান। আজ সুরের ধারায় যে সব গান আমরা শুনলাম, প্রত্যেকটা গান সুগীত এবং অত্যন্ত ভালো হয়েছে। সমস্ত গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে একটা বিচিত্র অনুষ্ঠানের মতন আজকে আমাদের এই সুরের ধারা অনুষ্ঠানটা হলো, এবং প্রতিটা গান শিল্পীরা তাদের মন প্রাণ ঢেলে দরদ দিয়ে গিয়েছেন এবং আমাদের প্রত্যেকের মন প্রাণ জুড়িয়ে গেছে। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা জানাবেন ফোন করে, যে নাম্বারটি যাচ্ছে এই নাম্বারে আমাদের জানাবেন এই অনুষ্ঠান কেমন লাগলো এবং ভবিষ্যতে কী ধরনের অনুষ্ঠান করলে আপনাদের ভালো লাগবে তার সুপারিশ যদি আপনারা করেন, মতামত যদি আপনারা দেন, আমরা চেষ্টা করব সেই মতামত রক্ষা করে পরবর্তী এপিসোডগুলো সেইভাবে আমরা সাজাবো। আজকে আর একদম সময় নেই, আমরা বিদায় নিচ্ছি আজকে সুরের ধারা অনুষ্ঠানে। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা জানাই। নমস্কার।